আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে রাগনা বটলি চেকপোস্ট অতিক্রম করবো। আমার ইন্ডিয়াতেই আইছেন আমার বন্ধু সেলিম ভাই, আমার সাদ্দাম ভাই, আমার ভাই তান বাড়ি আবার কৈলাসহর। আর তারা বাড়ি সাদ্দাম ভাইয়ের বাড়ি হইছে ধর্মনগরের রাজবাড়ি, আর তান বাড়ি চুরাই বাড়ি। তো তারা আসলে ভিজিটে আইসলা, এক সপ্তাহ হয়ে গেছে। তো গতকালকে সিলেটতেই আইছেন আমার ফুলতলা তাইয়া আজকে তারা বর্ডার ক্রস করবা। তো আমি বর্তমান সরকারের কাছে আবেদন করি, আর প্লাস আমরা মৌলভীবাজার ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন মিঠু ভাইয়ের মাধ্যমে আমরা এই সরকারের কাছে আবেদন করি যাতে আমরা এই ইমিগ্রেশনটা চালু করা হয়। ইন্ডিয়ান পাসপোর্টধারী যারা তারা এই ইমিগ্রেশন ইউজ করতে পারেন, আইতা যাইতে পারেন, বাট আমরা পারি না। আমরা এই ৩-৪টা উপজেলার মানুষ, আমরা এইদিকে গেলে আমরা ধর্মনগর, বেশিরভাগও আত্মীয় স্বজন আমরা ধর্মনগর, আমরা আত্মীয় স্বজনদের দেখা যাওয়ার লাগে এইদিকেই আমরা ব্যবহার করলে আমরা সুবিধা হয়, কারণ ধর্মনগর এইদিকে একদম পাশে বর্ডার। তারা আইতা পারেন বাট আমরা পারি না, এটা খুব কষ্ট লাগে। আমরা যাইতে হইলে সাতলা বর্ডার ইউজ করা লাগে, সাতলা বর্ডার প্রায় আমরা সারাদিনও যাই। তো আসলে এটা যদি করা হয় তাহলে আমরা খুব ভালো হইব। আর আমার এই যে বাংলাদেশ আইলা গড়লা, তা আমার সাদ্দাম ভাই দুইটা কথা কইবা, অনুভূতিটা তান জানাইবা আর কি। প্রথমত সবাই বাংলাদেশের সবাই আমার সালাম আলাইকুম। আমি যে প্রথম ভিজিটে আইছি, আমি প্রথম আইছি সিলেটও গেছি, সাইটে অনেক ঘোরাঘুরি করছি, শ্রীমঙ্গলও গেছি। আমি মনে হয়েছে না যে আমি ইন্ডিয়া ছাড়ি আমি বাংলাদেশ আইছি। আমার ঘরের মতো, নিজের বাইন্তর মতো এত আদর, এত যত্ন, সবে অত টাইম টাইম টেবিল দিয়ে হেল্পফুল মানুষ। ইফতিয়ার ভাই তো আমারে আনার লাগিও তাইনে সিলেট, আমি কালকে ইসলাম আবার সিলেট, তাইনে আবার সিলেট থেকে আবার আনছে, তাইনে বাসাতে আদর যত্ন করছে, এখন তাইনে বর্ডার পর্যন্ত আগাইয়া হেল্প করি দেয়। এই যে রাস্তাটা বাইয়ে যেটা কইছেন, এটা আমার বাংলাদেশ সরকারের কাছে আমারও এটা দাবি রইল, আপনারা এই চেকপোস্টটা ইমিগ্রেশনটা খুলিয়া যাতে এইখানের মানুষরে এখান দিয়ে প্রবেশ করার একটা রাস্তা ব্যবস্থা করে দেন। আর রাস্তাঘাট অনেক উন্নত, ভালো হয়েছে, আরো উন্নত হইব আগামী দিন ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। ভাই, আমরা ২-৪ দিন এই দেশে ঘুরলাম, আত্মীয় স্বজন, ইফতিয়ার ভাই, সবাই রে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর সবাই ভালো থাকবেন। আর এই রোডটা যাতে খুলে, হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট যাতে হয়, বিজনেস যাতে হয়, হ্যাঁ, এটা আমরাও চেষ্টা করি। আর ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। প্রথমেই বলবো যে বাংলাদেশের যে অনেক ভালোবাসা দিয়েছেন, বাংলাদেশের যত আত্মীয় স্বজন আছে, প্লাস আত্মীয় স্বজন ছাড়াও অনেক মায়া মহাব্বত করেছেন আমাদেরকে। এটাতে আমরা অনেক খুশি। আমি একবার না, এইবার নিয়ে 5বার আমার বাংলাদেশ আসা। আর বিজনেস নিয়ে যে এই রাস্তাটা ধর্মনগরের পাশাপাশি এই ইমিগ্রেশনটা, তো এটা যাতে এই ব্রিজটা ঠিক হয়, তারপরে বাংলাদেশ সরকার, ইন্ডিয়া সরকার মিলে যাতে ব্রিজটা অতি সত্বর তাড়াতাড়ি ঠিক হয়, তাহলে বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো হবে, বাংলাদেশেও ডেভেলপমেন্ট হবে এবং এলাকার উন্নয়ন হবে। আরো আর তো অনেক কিছু আমার ভাইয়েরা বলেছেন, আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ। আসলে আমরা এই বর্ডারটা যদি চালু হয়, এই যে স্থলবন্দর যেটা, এটা আমরা নতুন একটা দুয়ার খুলবো বিজনেসের লাগে। আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্টার যারা আছেন, তারপরে আমরা এলাকাও আসলে উন্নত হইব। তো গভর্নমেন্টের কাছে, দুনো দেশের গভর্নমেন্টের কাছে আমরা দাবি যাতে এই ইমিগ্রেশনটা আমরা বাংলাদেশের লাই চালু করা হোক। আর বিশেষ করে আমরা এই দেশও আসলে বাইয়াইনো আইসইন সবু আইন, আমরা যে হিন্দু মুসলমান একটা সম্প্রীতি, আমরা দেশটা হইছে একটা সম্প্রীতির দেশ। আমরা যে এত মিলেমিশে আছি, কেউ আসলে জিগাইলে বুঝতে পারবো কে হিন্দু আর কে মুসলমান। আমরা এরকম মিলেমিশে আছি, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরার মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা খুব মিলেমিশে আছি। আমরা কেউ মরলে আমরা মুসলমানের কবরস্থানও পর্যন্ত হিন্দু তারা যার, আবার তারা দেখা যায় শ্মশান ঘাট পর্যন্ত আমরা আগাই দিয়ার মৃত ব্যক্তিরে। তো আমরা যে একটা সম্প্রীতির মাঝে বাস করি, এটা আমরা চিরজীবন থাকতো এই প্রত্যাশা করি। আর সব বালা থাকবা। আর আমার ধন্যবাদ জানাই আমার বাইন্তরে। আর আসলে তারার দেশে গেলে তারা যে আমার কি ধরনের মই দেয় না, আসলে এটা বলার মতো না। তো যাই হোক, তারার দেশে যাই মধ্য হয়তো ভিসা যদি হয় তাইলে যাই মুগুরা, তারাও আইবা নেক্সট টাইম। তো সব বালা থাকবা। আসসালামু আলাইকুম।